আপনি আপনার ফেসবুক থেকে ইনকাম করা টাকা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন অথবা ফেসবুকের সাথে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আপনি সেট আপ করবেন এই বিষয়টাই আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো চলেন বেশি দেরি না করে ভিডিওটা আমরা শুরু করে দিই। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমাদেরকে ফেসবুকে প্রবেশ করতে হবে। তো আমরা ফেসবুকে চলে যাই। ওকে, ফেসবুকে প্রবেশ করার পর আমাদের যেটা করতে হবে, এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে আমাদের দেখেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যেতে হবে। এইখানে দেখেন উপর থেকে স্ক্রল করে একটু যদি আপনি সাইডে যান তাহলে দেখবেন যে মনিটাইজেশন একটা অপশন। তো এইখানে ক্লিক করতে হবে। তো দেখেন এইখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য বলছে। তো এইখানে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টটা আপনি সেট আপ না করেন তাহলে কিন্তু আপনি পে আউটটা করতে পারবেন না, বা আপনার আপনি ফেসবুক থেকে যে মানে ডলারটা আর্ন করেছেন এই ডলারটা কিন্তু আপনি পাবেন না যদি ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ না করেন। তো এখন আমি ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো এইখানে যার অ্যাকাউন্টটা বা আপনি যার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি বা এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন, বা যার নামে অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টটা, এখানে কিন্তু তার নামটাই দিতে হবে। হ্যাঁ, তো এখানে আমি মানে ফিল আপ করে দিচ্ছি। তো এখানে ফার্স্ট নেম দিতে হবে, অবশ্যই কিন্তু এনআইডি কার্ডে যে নাম থাকবে ওই নাম আপনাকে দিতে হবে। তো এখানে আমি ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করার পর আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। তো দেখেন এখানে কিন্তু কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে এবং ইন্ডিভিজুয়াল এটা দেওয়া আছে। তো এটা আপনার কিছু করা লাগবে না, এটা ইন্ডিভিজুয়ালই থাকবে। তো এখান থেকে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে কিন্তু যে নামটা আপনারা দিয়েছেন ওই নামটা কিন্তু আবার এখানে বসাতে হবে। তো আমরা এখানে ওই নামটা বসিয়ে দিয়েছি এবং ডেট অফ বার্থ দিতে হবে। এছাড়া এখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো এটা কিন্তু আপনার প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমাদের টাউনটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা আমাদের সিটিটা দিয়ে দিব। তো আপনারা আপনাদের সিটিটা দিয়ে দিবেন। এখানে সিটি বলতে কি আপনার যদি জেলা পর্যায়ে থাকেন তাহলে আপনি এখানে জেলার নামটা লিখে দিবেন। এখান থেকে আমরা ডিভিশনটা সিলেক্ট করে দিচ্ছি এবং পোস্টাল কোড যেটা থাকবে আপনার এনআইডি কার্ড আপনি ফলো করবেন, এনআইডি কার্ডের যে পোস্টাল কোডটা থাকবে ওইটাই কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এখন আপনাকে টেক্সট ইনফরমেশনটা দিতে হবে, মানে টিন যেটা থাকে ওই টিনটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আপনারা কিন্তু অনলাইন থেকে টিনটা তৈরি করে নিতে পারেন অথবা যে কোনো কম্পিউটার্সের দোকানে গিয়ে একটা টিন সার্টিফিকেট নিয়ে নিতে পারেন। তো এখানে টিন নাম্বারটা আমরা দিয়ে দিব। সব কিছু ফিল আপ করা হয়ে গেলে এখানে দেখবেন যে একটা চেকমার্ক আসবে। তো এখানে চেকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখানে নেক্সট করার পরে দুইটা অপশন আপনারা দেখতে পারবেন, একটা ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এবং লিঙ্ক ইওর পেপাল অ্যাকাউন্ট। তো যেহেতু আপনি ব্যাংকের মাধ্যমে টাকাটা নেবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে চেকমার্ক দিয়ে তারপর ক্লিক করতে হবে। তো এইখানে এই অপশনটা আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের সুইফট কোডটা দিয়ে দিতে হবে। ওকে, নেক্সটে এখন আসার পরে যেটা করতে হবে, এখান থেকে আপনার ব্যাংকের সুইফট কোডটা দিতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। তো ব্যাংকের সুইফট কোডটা আপনি কোথায় পাবেন? ধরেন আপনি যেখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, হয়তো ডাচ বাংলা ব্যাংক আপনি খুলতে পারেন অথবা ইসলামী ব্যাংক পিএলসি যেটা আছে ওইটা আপনি খুলতে পারেন। তো ওইখান থেকে কিন্তু আপনাকে সুইফট কোডটা দিয়ে দিবে এবং অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো এখানে সুইফট কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আমাদের ফর্মটা ফিল আপ করার পরে এখন লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করব। আপনারা যারা ফেসবুকের সাথে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারছেন না, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, তো এরকম একটা আপনারা পেজ দেখতে পারবেন। এরপরে আমাদের অ্যাড করতে হবে ট্যাক্স ইনফরমেশন। হ্যাঁ, তো আমরা এখানে অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করব। আচ্ছা, তো এখন আমাদেরকে ট্যাক্স ইনফরমেশনটা ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আর ইউ ইউএসএ সিটিজেন, তো এটা কিন্তু অবশ্যই আপনাকে নো দিতে হবে। হ্যাঁ, তো এরপরে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন
তো এই অপশনে হচ্ছে আপনাদেরকে এর পরের যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে আপনাদেরকে হচ্ছে নোতে হচ্ছে ক্লিক করতে হবে এবং এরপরে নেক্সটে হচ্ছে ট্যাপ করতে হবে। তো এরকম একটা পেজ আসলে হচ্ছে দেখেন এখানে হচ্ছে কান্ট্রি অ্যান্ড সিটিজেনশিপ, তো এখান থেকে হচ্ছে আপনাকে আবার বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাক্স হচ্ছে পেপার আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে টিন, তো এটা কিন্তু আই হ্যাভ এ নন ইউএসএ টিন, তো এটা কিন্তু সিলেক্ট থাকা অবস্থায় হচ্ছে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এখন এখান থেকে সোজা হচ্ছে আমাদেরকে নেক্সটে হচ্ছে ক্লিক করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা আবারও নেক্সটে ক্লিক করব। ওকে, আপনারা যে উপরের যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন, তো 0% তো সার্ভিস উইল বি হচ্ছে এই অপশনটাকে হচ্ছে আপনারা ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তো এরপরে হচ্ছে দেখেন এখানে কান্ট্রি আসছে, তো এখান থেকে হচ্ছে আপনাকে আবার বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। ওকে, বাংলাদেশ সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে আপনাকে আবার নেক্সটে ক্লিক করতে হবে। ওকে, নেক্সটে ক্লিক করার পর কিন্তু এরকম হচ্ছে একটা হচ্ছে পেজ আপনারা দেখতে পারবেন। তো আমরা যদি একটু নিচে আসি, ওকে, তো আমরা নিচে আসলে কিন্তু এখানে একটা চেক মার্ক আপনারা দেখতে পারবেন। তো এখানে হচ্ছে চেক মার্কটা ক্লিক করব, ক্লিক করে হচ্ছে জাস্ট আমাদের এখানে যে নামে হচ্ছে এনআইডি কার্ড দিয়ে আমরা হচ্ছে ইয়াটা করলাম, মানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতেছিলাম, তো সেই হচ্ছে পার্সনের নামটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু হচ্ছে সেই নামটা আমি বসিয়ে দিচ্ছি। ওকে, নামটা দেওয়ার পরে এখন হচ্ছে যেটা করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে। ওকে, নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে এরকম আপনারা একটা পেজ পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে নিচে গিয়ে হচ্ছে জাস্ট সাবমিট ফর্মে আমরা হচ্ছে ক্লিক করে দিব। ওকে, এরপরে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে ডান করে দিব। তো দেখেন এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে আমাদের হচ্ছে যে ইয়াটা আছে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপটা, তো ওইটা কিন্তু আপনারা দেখতেই পারলেন যে হচ্ছে আমাদের সাবমিট কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা যদি এখন একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে হচ্ছে একটা রিফ্রেশ করে আসি। ওকে, রিফ্রেশ করে এসে হচ্ছে আমরা যদি এখন হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আবার চলে যাই। ওকে, তো এখন দেখেন মনিটাইজেশনে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে দেখেন এইখানে কিন্তু হচ্ছে চলে আসছে সব কিছু, এখানে কিন্তু আপনার অ্যাডটা হয়ে গিয়েছে। তো আমার দেখানো নিয়মে কিন্তু আপনারা খুবই সহজে ফেসবুক অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্টটা সেট করতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।